বিএনপি এত সুন্দর কাজ করেছে, যেটা করা উচিত ছিল। যে কেউ স্বীকার করবে না বিএনপির তো এটাই উচিত একটা রাজনৈতিক দল হিসেবে। আর আওয়ামী লীগই সেটা প্রচার করছে যে বিএনপি এত ভালো কাজ করেছে। আওয়ামী লীগই বলে দিচ্ছে এটা বিএনপির এই সুন্দর কাজ, ভালো কাজ, সময় উপযোগী কাজের একটা আওয়ামী স্বীকৃতি হিসেবেও আমি ব্যাখ্যা করতে চাই। আমরা আলোচনা করছি 5 জুলাই 24 একটা খবর। পররাষ্ট্রমন্ত্রী কোটা ও শিক্ষক আন্দোলনে ঢুকেছে বিএনপি। যদি বিএনপি আসলেই ঢুকে থাকে, বিএনপির এর চাইতে ভালো কাজ আর কিছু হতে পারে না। দেখেন বিএনপির নৈতিকতা কত স্ট্রং, যে আওয়ামী শিক্ষকদের নেতৃত্বে আন্দোলন, এই যে শিক্ষকদের যে আন্দোলন, এটা তো আওয়ামী দালালদের নেতৃত্বে আন্দোলন, আওয়ামী লীগের 5 গোলামদের নেতৃত্বে আন্দোলন। সে আন্দোলনে যদি বিএনপি ঢুকতে পারে, আওয়ামী পোষ্য শিক্ষকদের আন্দোলনে, এর চাইতে সুন্দর কাজ আর কি হতে পারে? দ্বিতীয় কথা, আওয়ামী শিক্ষকদের আন্দোলনে ঢোকা এটা তো একটা সুন্দর কাজ, সফলতা। একই সাথে ন্যায্য দাবি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা পার্শ্ববর্তী যে কোনো দেশের সাথে তুলনা করলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে বেতন, এত লজ্জাজনক বেতন আর কোনো দেশে নাই। এবং তাদের একজন নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 23,200 টাকা পায়, সব মিলে 34,000 টাকার মতো। এখন তাও আবার 10% কমে যেতে পারে এই প্রত্যয় স্কিম বাস্তবায়ন হলে। মানে খুব লজ্জাজনক। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যে, শিক্ষকদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য যদি সেটা হোক আওয়ামী দালাল শিক্ষক, বিএনপি তাদের আন্দোলনে ঢুকতে পারে, এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে? আর আওয়ামী লীগ এত শিক্ষক পুষল, এমন দালাল তৈরি করলো শিক্ষক সমাজের মধ্যে, যারা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আওয়ামী লীগের নির্লজ্জ দালালি করেছে, আর তারা তাদের আন্দোলনে বিএনপিকে ঢুকতে দিল। এটা তো আওয়ামী লীগের জন্য আরেক লজ্জা, যে তাদের দালালরাও তাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। এর মানে বিএনপির ভালো কাজের স্বীকৃতি আওয়ামী লীগ দিল। বিষয়টা এভাবেই ব্যাখ্যা করা যায়। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি কোটা নিয়ে, শিক্ষার্থীদের ও সার্বজনীন পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলনে ঢুকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হ্যাঁ, আন্দোলনে ব্যর্থ হয়ে যদি এখন দুইটা ভালো কাজ করতে পারে, এটাও তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমরা অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ, আমরা মেনে নিই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠান আন্দোলন বাস্তবিক পক্ষে ব্যর্থ হয়েছে। এই সরকার পতনের আন্দোলন ছিল বিএনপির, কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি। সেটা না করতে পারে এখন বৈষম্যমূলক সমাজ বিসর্জন দিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি বিএনপি কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারে, শিক্ষকদের অধিকারের জন্য যদি কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারে, তাহলে সেই ব্যর্থতা তো কিছুটা ঢাকা পড়ে। অথবা এই দুইটা সফলতা, অন্য জায়গায় ব্যর্থ হলে এক জায়গা তো সফলতা। তা আওয়ামী লীগ এখানে একটা চমৎকার কথা বলছে। তিনি বলেন, নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নেই, যাদের কোনো কিছু করার থাকে না তারা হয় পরজীবী। আচ্ছা, কারো যদি নিজেদের আন্দোলন করার ক্ষমতা আসলেই না থেকে থাকে, তাহলে কি তারা হাত গুটিয়ে বসে থাকবে, না অন্যের আন্দোলনে সহায়তা করবে? এটাই তো হওয়া উচিত, সেটাই হচ্ছে। আওয়ামী লীগের কথা সঠিক ধরে নিলেও যে বিএনপি পারছে না, ঠিক আছে, যারা পারছে তাদের সাথে আমরা আছি, এটা কি ভালো না? এটাই তো সঠিক, এটাই তো উচিত। এবং কোরআন সুন্নাহও এটা বলে। যেমন আপনি নিজে একটা ভালো কাজ করতে পারেন না, সামর্থ্য নাই, কিন্তু যে ভালো কাজ করে তাকে সহায়তা করেন। তো বিএনপি সেটা করছে, এখানে ভুল কি? মানে বিএনপি সমালোচনা করতে গিয়ে এখানে বিএনপির একটা ভালো গুণ সামনে আনা হলো, আওয়ামী লীগের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হলো যে না, একটা ভালো কাজ, কিছুটা হলো ভালো কাজ বিএনপি করছে, এরকম একটা বিষয়। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকছে। শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকছে। আচ্ছা, এই যে অভিযোগটা, এটার ভিত্তি কি? শিক্ষার্থীরা আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, সেখানে বিএনপিকে কোথায় দেখলেন? ছাত্রদলের কোন নেতাকে নেতৃত্বে দেখেছেন? তাহলে আন্দাজে কেন বলছেন? কোনো ছাত্রদল নেতা, কোনো রাজনৈতিক নেতা মাইক হাতে নিয়ে কোনো কথা বলার সুযোগ কোটা বাতিল আন্দোলনে পায়নি। পুরোপুরি অরাজনৈতিক আন্দোলন। হ্যাঁ, আন্দোলনের ভেতরে বিএনপি সমর্থক, জামাত সমর্থক, আওয়ামী সমর্থক, মুক্তিযোদ্ধার সন্তানরাও আছে।
কিন্তু আপনি বিএনপি ঢুকেছে এটা বললেন কোন যুক্তিতে? আন্দাজে। বিএনপি গালি দেওয়া বিষয়ক অঘোষিত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আন্দাজে বলেছেন। শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কারা? এই নিজামুল হক ভূঁইয়া থেকে শুরু করে এরা কারা? সেখানে বিএনপি কাকে আপনারা দেখলেন? বিএনপিপন্থী কোন শিক্ষককে আন্দোলনের নেতৃত্বে দেখেছেন কোথায় মাইক হাতে নিয়ে কথা বলতে? দেখান, পারবেন না। তাহলে আন্দাজে কথা বলছেন। তবে হ্যাঁ, বিএনপি আন্দোলনে সমর্থন করেছে। তারেক রহমান বলেছে যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে, বিএনপি ক্ষমতায় আসলে কোটা বাতিল করা হবে। এই কিন্তু আন্দোলনের ভিতরে ঢুকেছে, এটার অর্থ কি? এটা মিথ্যা কথা। তিনি বলেন বিএনপি এখন তারেক আতঙ্ক, তারেক ভূত পেয়ে বসেছে। কখন কার পদবি চলে যায়, মধ্যরাতের পর সকালবেলা হঠাৎ দেখে আমি দলীয় পদে নাই। অনেকে এটাকে তারেক ভূত বলছে। হ্যাঁ, দলীয় পদে কি আজীবন থাকবে? এই তারেক ভূতকে আসলে বিএনপি নেতারা ভয় পায় না, এই তারেক ভূতকে আসলে ভয় পায় আওয়ামী লীগ। কারণ তাদের কিছু দালাল টালাল বিএনপিতে ছিল, তাদের পদ পদবি হারিয়ে যায়, এজন্য কষ্ট পাচ্ছে, এজন্য তারেক ভূতের কথা সামনে আনছে। ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল। সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করেনি, আদালত রায় দিয়েছে। আদালত বাংলাদেশের স্বাধীন সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে, কারণ সরকার বাতিল করেনি। সমাধান আদালতের মাধ্যমেই করতে হবে, অন্যথায় আদালত অবমাননা হবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার এই কাজটা করেছে, এটা শিশুও বোঝে। অতএব আদালতকে এখানে প্রতিপক্ষ বানালে কাজ হবে না। এখানে প্রতিপক্ষ হচ্ছে সরকার। সরকার এখানে চালাকি করছে, এইসব চালাকি শিক্ষার্থীরা বুঝে। কোনো যুক্তি মানি না, কোটা বাতিল করতে হবে, এটাই শেষ কথা। ডক্টর হাসান মাহমুদ বলেন এখানে যারা তাল দিচ্ছেন তারা এখানে ঢুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের সেই প্রচেষ্টা সফল হবে না। এর মানে কি? কোটা বাতিল করবে না, এটাই তো বোঝাতে চেয়েছেন। তা আন্দোলন জমে উঠুক, দেখবো আপনারা কি করেন। সর্বজনীন পেনশন একটি চমৎকার ব্যবস্থা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন একজন দিনমজুরও সেখানে এই পেনশন ব্যবস্থায় আওতায় আসবে। এখানে এখন শুধু যারা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত কিংবা আধা সরকারি প্রতিষ্ঠান চাকরি করেন তারা পেনশন ব্যবস্থা আওতায় আসবেন। স্বল্প আয়ের মানুষের জন্য সরকার বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে। এখানে ভালো দিক খারাপ দিক অনেকে আছে। যাই হোক, তাদের পন্থী লোকজনের শিক্ষকরা যারা সারা জীবন আওয়ামী লীগের জন্য দালালি করেছে তারাই তো কথা শুনছে না। যাই হোক দর্শক, বিএনপি ভালো কাজ করছে আর সেটাই বলে দিচ্ছে আওয়ামী লীগ। চমৎকার। আমরা আলোচনা করছি 5 জুলাই 24।